হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। চলেন ঘুরে আসি প্যালাসেড মলে। তো আমি এখন আমাদের যে ব্রিজ পার হয়ে যাচ্ছি। তো আমার বোন জামার সাথে যাচ্ছে, সে পাশেই বসে ড্রাইভ করছে। তো আমি তার সঙ্গে যাচ্ছি। তো সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ব্লগটা বানানো শুরু করলাম। তো দেখতেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সেই সাপোর্টটা আমার খুবই ভালো লাগবে, যে সাপোর্ট করলে তো মানুষকে হেল্প করে, সেটাই মনে করে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। যদিও তো সাবস্ক্রাইব না করতে পারলে একটা করে প্লিজ লাইক দেবেন। তো আমার ভিডিও বানানো, আমি যেহেতু নিউ, আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। তো সময়ের স্বল্পতার কারণে আরও বেশি কন্টেন্ট বানানো হয় না। তো যেহেতু যতটুকু সময় পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করার জন্য আর লাইক শেয়ার করার জন্য। তো চেষ্টা করব আরও সুন্দর সুন্দর জায়গায় ব্লগ দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি চাপাঞ্জু ব্রিজ পার হচ্ছি আমার বোন জামার সাথে। তো দূরেই দেখা যাচ্ছে পাহাড়ের মতো, সেই পাহাড়ের উপর সেই অনেক সুন্দর সুন্দর বাড়িগুলো দেখা যাচ্ছে, আর পাশ দিয়ে গাড়িগুলো ছুটে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। তো আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো আমাদের সঙ্গে থাকুন, আর যে বাইরের যে প্রকৃতির যে দৃশ্য খুবই সুন্দর লাগছে, সেটা আমাদের সঙ্গে উপভোগ করুন, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন পাশে গাড়ি, এখানে আমাদের ব্রিজে কাজ চলছে। তো এখানে অনেক গাড়িগুলা কাজ চলছে আর গাড়িগুলো ছুটে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। পাশে ট্রাকগুলো যাচ্ছে ছুটে। আর দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা জঙ্গলের ভিতরে পাহাড়ের উপরে খুব সুন্দর বাড়ি। তো এখানে নদী ছিল পাশে, তো আমার খুবই ভালো লাগতেছিল। আর নদী দেখলে কার না ভালো লাগে, একদম মনটা মনোভক্ত খুব ভালো লেগে যায়। তো গাড়ি আমি দেখতেই পাচ্ছেন যে খুব জোরে স্পিডে চলতেছিল। তো আমি যে একটু দেখাচ্ছিলাম যে রাস্তা কি স্পিডে চলছে, যে এখান থেকে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে বা পড়ে যায় খুব মারাত্মক আঘাত পেতে পারে বা অ্যাক্সিডেন্ট হয়ে খুবই আহত হতে পারে। তো যাই হোক, সাবধানতা অবলম্বন করে সবাই ড্রাইভ করবে, সেফলি ড্রাইভ করে চালাতে হবে আমাদের সকলকে। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, এইভাবে সবসময় ড্রাইভ করে আমাদের গন্তব্যস্থলে যেতে হয়। তো আমরা যাব। তো দেখতেই পাচ্ছেন এখানে আকাশের মেঘাচ্ছন্ন যেই দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল। অবশ্য আমার ক্যামেরা একটু ঘোলাটে। তো আমরা দেখতে দেখতে যেই ব্রিজটা চাপাঞ্জু ব্রিজ সেটা পার হয়ে গেলাম। তো আমরা এখন অলমোস্ট প্যালাসাইড মলে কাছাকাছি চলে আসছি। পাশ দিয়ে হুন্ডাগুলো যাচ্ছিল, এটা একটা হুন্ডার দল। তো ওরা দুজন যাচ্ছে, আর মনে হয় আছে পিছে। অনেক সময় রাস্তা যেতে যেতে দেখা যায় যে অনেক হুন্ডা একসাথে করে যায়। তো আমরা ব্রিজ পার হয়ে অলমোস্ট প্যালাসাইড মলে কাছাকাছি চলে আসছি। এই দেখেন প্যালাসাইড, এই যে আমাদের মলটা। তো সেই জায়গাটা আমরা যাব। তো আমরা এই পাশে হাইওয়েতে আছি, এখন আমরা ঘুরে ঘুরে ওই জায়গাটায় যেতে হবে আমাদের। তো সেই জায়গায় যেতে হলে আমাদের ঘুরে ঘুরে তারপর সেই জায়গাটায় যেতে হয়। এখানে মুভি থিয়েটার আছে, আমি মাঝে মাঝে এখানে মুভি থিয়েটার দেখতে অনেক আসি এখানে। তো মাঝে মাঝে যখন মুভি নতুন বের হয়, রিলিজ হয়, তখন এখানে আমরা এসে তো মুভি দেখতে পাই। সাধারণত সব মুভি থিয়েটারে হিন্দি হয় না মুভিগুলো। তো আমরা দেখতে দেখতে এখন অলমোস্ট পার্কিং লটে চলে আসছি। তো আমরা এখন পার্কিং খুঁজতেছি, দেখা যাক। ওই যে দেখা যাচ্ছে আমাদের প্যালাসাইড মল, তো সেখানে যাচ্ছি। পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল। তো আমরা এখন পার্কিং লটে যাচ্ছি। তো পার্কিং লটটা এখানে পার্ক করব গাড়িটা, তারপর আপনাদের নিয়ে ভিতরে যাব ইনশাল্লাহ, দেখতে পাবেন। তো সময় আমি খুবই অল্প, আমাদের কাজে যেতে হবে, সেই কারণে শুধুমাত্র একটা বিশেষ কারণে এখানে আসা, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি অবশ্যই এখন ভিতরে ঢুকে যাচ্ছি, চলে আসলাম। আর ভিডিওটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
এই যে ভিতরে ঢুকে গেলাম, খুব সুন্দর একটা জায়গা। ঢুকতেই দেখবেন ডান সাথে একটা খুব সুন্দর দোকান আছে কাপড়ের, অনেক ক্লোজ এখানে পাওয়া যায়। আর পাশে এখানে কিচেন সেট, এখানে অনেক কিছু কিচেনের সব কিছু পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন এখানে। তো আমরা ভিতরে চলে আসছি। তো আমরা একটু একটু বেশি আর্লি চলে আসছি, কারণ আমাদের কাজে যেতে হবে সময় কারণে। তো এখানে সামনে অনেক এখানে দোকান খোলা থাকে, তো হয়তোবা এখন দেখা যাচ্ছে না। তো আমরা কাজ শেষ হতে হতে হয়তোবা এই দোকানগুলোও খুলে যাবে। এই জায়গাটায় প্রচণ্ড ভিজে থাকে, উইকেন্ডে প্রচুর ভিজে থাকে। আমাদের সামনে যে এখানে একটু দেখতে পাচ্ছেন ওই সামনের এই জায়গাটা, এখানে অনেকে এসে ক্লাইম্ব করে পাহাড়ের যে উঠে অভিজ্ঞতা, সেটা এখানে দেখা যায় এই মাঝখানটায়। তো আমরা এখানে একটা দোকানে আসছি, সেই দোকানটা এখন বন্ধ এখানে হয়ে গিয়েছে। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি, তো সামনে গিয়ে দেখব ওইখানে কি দেখা যায় কিনা, পাওয়া যায় কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে, আর এলিভেটরগুলো আছে এখানে এখন পুরোই খালি। আমাদের দেখতে পাচ্ছেন আমি আর আমার জামাই ছাড়া আর কেউ দেখা যাচ্ছে না, মনে হচ্ছে দুই একটা মানুষ আসছে। তো এখানে সকাল, সেজন্য তো কিছুক্ষণ পরে হয়তো বা আরও এখানে বিজি হয়ে যাবে, অনেক ক্রাউডেড হয়ে যাবে। তো এর পাশে আমরা একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম, একটু দেখতে পাই সবাইকে, আর সবাইকে হাই হ্যালো বলতেছে। আর তো আমরা একটু সেলফি নিয়ে নিলাম, দেখালাম আমরা দুজন মিলে যাচ্ছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, আর উইকেন্ডে তো অনেক বিজি থাকে, তো আজকে উইকেন্ড না, সেজন্য একটু আসা। তো এই যে স্টোরগুলো আছে, এখানে অনেক জিনিস আছে, এখানে অনেক বেশি দাম বা কম দামে অনেক কিছু পাওয়া যায়, একটু ঘুরে করে নিতে হয়। তো এখানে আসা হয় মাঝে মাঝে। ওই যে নিচে দেখতে পাচ্ছেন ফোনের দোকান, এখানে একটু ফোনের কাজ আছে, সেখানে আমরা নিচে চলে যাব। আমরা খুঁজতেছিলাম, তো সেই দোকান এখানে একটা খোলা আছে, এখানে যে যে কাজটার জন্য এসেছি, তো সেখানে যাব। তো দেখা যাক কি হয়। আর পাশে এখানে জুসের দোকান দেখতে পাচ্ছেন, এখানে ফ্রুটস জুস এখানে। তো এখানে জুস বানাতে, আমরা জুস খাবো না এখন, তো আমরা খেয়ে এসেছি। তো এখন আর এখানে খাওয়া দাওয়া কোনো কিছুই করব না। তো সময় স্বল্পতার কারণে আমরা এখন আমাদের কাজের জন্য আমরা নিচে চলে যাব। তো আমরা খুঁজতেছিলাম কোন জায়গা দিয়ে, মানে এলিভেটর দিয়ে নিচে যাওয়া যায়। তো খুঁজতে খুঁজতে আমরা পেয়ে যাচ্ছি, আমরা রং জায়গা দিয়ে যাচ্ছিলাম। তো আবার ঘুরে সেই এলিভেটরটা খুঁজে, সেখানে এলিভেটর না গিয়ে তো আমরা এসকেলেটর এখন যাব। তো এসকেলেটর খুঁজছিলাম, এখানে দেখেন আমেরিকান ইগল, এখানে যে ক্লোজটা আছে এখানে স্টোর, এখানে দেখেন আমেরিকান ইগল। তো এটা হলো স্টোর একটা, খুব সুন্দর করে সাজানো পুতুলগুলো, ডলগুলো সেখানে জামা কাপড় পরিয়ে রেখেছে। আর স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে পুরো মলের দেওয়া আছে, কোথায় কোন স্টোরটা আছে সেখান থেকে আপনারা খুঁজে নিতে পারেন। তো আমরা এক্সেলেটর দিয়ে এখন চলে যাচ্ছি এক্সেলেটরের নিচে। তো ওই দোকানটা যাওয়ার কথা, সেখানে যাচ্ছি এখন আমরা। তো আবারও আমার একটু সেলফি নিয়ে নিলাম, সকাল সকাল একটু ঘুম ঘুম চোখে। তো খালি কে না পছন্দ করে একটু, তারপর ঘুরিয়ে দেখাচ্ছিলাম স্টোর। আস্তে আস্তে এগুলো স্টোর সব খুলে যাচ্ছে, তারপর এখানে দেখা যাবে খুব ক্রাউডেড, বিজি হয়ে যাচ্ছে। তো দেখতে দেখতে কোনো দোকান থেকে চলে আসলাম কিছু ক্লোজ দোকানে। এখানে অনেক বাচ্চাদের কাপড় পাওয়া যায়, সেখানে খুবই কম দামে এখানে বাচ্চাদের। তো এখান থেকে বাচ্চাদের কাপড়গুলো, কিছু কাপড় কেনাকাটা করে আপনাদের শুধু এটা শেয়ার করলাম যে এখানে আসতে পারেন এই মলে। এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় কম দামে পাওয়া যায়, অনেকটা ভালো সেলে থাকে। তো সেখান থেকে অনেক বড় দোকান এখানে। তো কেনাকাটা শেষে এখন আমরা চলে যাচ্ছি, সেই মানে কাজগুলো শেষ হয়ে গেছে, সেখানে একটু যাব, সেই কাজটা শেষ করে এখন চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কেনাকাটা শেষ, আমার বোন জামাই আগে আগে যাচ্ছে। এখানে ঘড়ির দোকান, তারপর এখানে আবার কিছু জুস টাইপের দোকান, এখানে জুস, বাবল টি এসব এগুলো পাওয়া যায়। এই যে গ্লাসের দোকান, এরকম অনেক আপনারা চলতে চলতে এখানে অনেক দোকান পাবেন, অনেক বিভিন্ন রকমের দোকান, যার যেটা পছন্দ সেটা করতে পারবেন। এখানে আরেকটা জিনিস বলে, এখানে কার রেসিংয়ের একটা জায়গা আছে, যেখানে আমার খুবই ভালো লাগে, এখনও যাওয়া হয়নি ওইদিকে। তো যে বললাম স্বল্পতার কারণে ওদিকে যাওয়া হয়নি। আর এই মাঝখানটা এখানে ক্লাইম্ব করে সবাই, দেখতে পাচ্ছেন এই জায়গায়।
তো এখন খুবই সকাল, সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। ক্লাইম্ব করাটা তো অন্য কোথাও অন্য কোনো সময় যদি যাওয়া হয় এখানে, তো সেখানে আমি দেখাবো। আর পাশে ছিল একটা বিউটি পার্লার। আর এইদিকে যাচ্ছিলাম, এটা একটা আদি যুগের একটা এখানে একটা ক্যামল ছিল, এখানে একটা দেখতে পাচ্ছেন ক্যামল বা কি বলে এটাকে আমি জানি না অবশ্য। এখানে একটা খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল সত্যি সত্যির একটা ক্যামল, বাট এটা আর্টিফিশিয়াল। এগুলো সব সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগতেছিল, এটা আদিবাসী একটাই। তো এখানে অনেক কিছু ছিল। তো আমি এখন ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, তো সেজন্য এগুলো একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছিল। আর আমি একটু ওই দিকে যাচ্ছি এখানে। তো এখানে এই গাড়িগুলো আছে, বাচ্চাদেরকে চাইলে আপনারা এখান থেকে টাকা দিয়ে টাকা এখানে পে করতে হয়। আর এখানে মাসাজ পার্লার আছে, এখানে মাসাজ করে। তো টাকা দিয়ে পে করে ওই ট্রলি নিয়ে বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। এসকেলেটর দিয়ে উপরের দিকে যাওয়া যায় এখান থেকে। তো এখানে অনেক এই যে আরও দোকানগুলো দেখতে পাচ্ছেন সামনে, এটা হলো ডায়মন্ড একটা ডায়মন্ডের আপনার আংটি, জুয়েলারি, অনেক কিছু বাজে ঘড়ি এখানে আছে। আমি জুয়েলারি শপ যেটাকে বলে। তো এটা আমার ডান পাশে এখানে। আর এখানে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, এখানে অনেক ভিজি থাকে, অনেক প্রচুর ক্রাউডেড থাকে। এখন খুব সকালের কারণে তো এখানে খুব ফাঁকা ফাঁকা লাগতেছে, মনেই হচ্ছে না যে এটা প্যালাসাইড মল। তো এখানে ডায়মন্ডের শপ। আর এই যে ইন্টেরিয়রটা দেখাচ্ছে এখানে, এই দেখেন পুরো এখানে আরও ভিতরে চলে যাওয়া যায়, বাট ওই দিকে আমি যাব না এখন। ওই সামনের দিকে গেলে আপনার মুভি থিয়েটার, বাট ওই দিকে যাব না এখন আমি। তো আমাদের কাজটা হয়ে গেছে, এখন আমরা চলে যাব এখান থেকে, এখন যাওয়ার পথে। তো যাই হোক, আমাদের আজকে এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনায় আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।